রাজনীতি করবেন তাও ইবাদত, তবে ধান্দাবাজি চান্দাবাজি এটা ইবাদত না, এটা জুলুম। সুলাইমান নবী যেই রাজনীতি করছেন কোরআনে আছে, এটা ইবাদত। ইউসুফ নবী মিশরে যে রাজনীতি করছেন কোরআন শরীফে আছে, এটা ইবাদত। মদিনার রসুল যে রাষ্ট্র চালাইছেন ওই রাজনীতি, এটা ইবাদত। আবু বকরের রাজনীতি ইবাদত, ওমরের রাজনীতি ইবাদত। নমরুদ, ফেরাউন, হামান, গাদ্দাফি, সাদ্দাম, বুশের রাজনীতি এটা জুলুম, এটা চান্দাবাজি আর ধান্দাবাজি ছাড়া কিছু না। আল্লাহ হেদায়াত দান করুন। বন্ধুকে বন্ধু মারে, আলাদা শত্রু লাগে না। হ্যাঁ যুবক, কার পেছনে ঘুরে নামাজ ছেড়েছ, কার পেছনে ঘুরে দাড়ি কেটেছ, যার পেছনে ঘুরো সে তোমার স্বার্থপর। এক প্লেটে খাও, মনে রাখিও ওই স্বার্থপরের আঘাত যদি একটু লাগে স্বার্থে, কল্লা কেটে ফেলবে, শুধু দল থেকে নাম কাটবে না। এটা সোনার বাংলার রাজনীতি। দল থেকে নাম কাটে না, কি কাটে? তোরে মারার জন্য আলাদা শত্রু লাগবে না, তোর বন্ধুই যথেষ্ট। যেদিন ভাগে কম পড়বে গোপন মিটিং করে বলবে ওকে মাইনাস কর। কেন কয় ভাগে কম? এগুলি চলে না, চলে না, আমি বানায় বলতেছি। এই জন্য কালকেও বলছি, এ জমিনে তোমার কলিজার আপন, একমাত্র নিঃস্বার্থ আপন ওলামায়ে কেরাম ছাড়া কেউ নাই, সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ ওলামায়ে কেরাম এ জাতির বন্ধু। আচ্ছা, আমাকে 1 মিনিটে একটা জবাব দাও। সরকারি চাকরি যারা করে বা বেসরকারি করে, ডিউটি কয় ঘন্টা? যারা জানেন বলেন। সর্বনিম্ন বেতন কত? নিম্নে বেতন কত? 20,000। হ্যাঁ, 12,000। ওই 12,000, 8 ঘন্টা ডিউটি, 12,000, 15,000, 20,000 বেতন। টেবিলের তলে ওর মা আর খালুরা কত মুক্তা থুইয়া যায়, উনি তো খাবেই। কথা বলেন না কেন? এবার বলো, মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা? বলো, বেতন কত? এর থেকে আর জুলুম এই জমিনে কি হতে পারে? রিমান্ডে রাখে ইমামরে কেন? শিয়ালের রাতে মুরগি। কারাতে মুরগি? শিয়ালের কয় মুরগি দিলাম আমানত, 3 দিন পরে নিমু। শিয়াল কয় দোয়াও চাই, মা বসাই, 1 সেকেন্ডও না, ওটা ফ্যাটের ভিতরে কিমা হয় আমানত আছে। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হবে, হারামখোর দুনিয়াদারের হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। দিছে কে? জিব্রাইল। কারা দিছে? হ্যাঁ, আমরা কইতে লজ্জা লাগে। ভোটের আগের রাত্রে টাকা খাইছো পায়খানার নামে, তাতে লজ্জা লাগে নাই? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইয়া হালাল সাবান দিয়া কুলি করলে গন্ধ থাকতো না। আর এই ভোটের আগের রাত্রে যারা টাকা খায়, এগো গন্ধ জাহান্নামের আগুন ছাড়া যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। চেয়ারম্যানরে গালি দাও কেন? জনগণ হারামখোর হলে নেতাও হারামখোর হবে। লিখে রাখো কথাগুলো। জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হবে। চেয়ারম্যান আগে হারাম খাইছে না জনগণ খাইছে? জনগণ জনমের মতো খাইয়া চেয়ারম্যানরে শিখাইছে আমগো চেয়ারে বইলে তুইও আমগোটা খাবি। এই জন্য বললাম, জনগণ যদি হারামখোর হয়, দায়িত্বশীলরাও হারামখোর হবে। আমালুকুম উম্মালুকুম। আল্লাহ হেদায়াত দান করেন। নিজেরে গালি দাও, আর কেউকে দিও না। তাহলে 8 ঘন্টা ডিউটি করে 20,000 বেতন, 15,000 বেতন, আর পুরা 24 ঘন্টা ডিউটি করে ইমাম, বেতন 5,000। সভাপতি দেন কত? কয় 100। বাকি কত? কয় 6 মাস। সেক্রেটারি 50। রিক্সাওয়ালা ইমাম সাহেব একক তো না থাকলে ধমক। কে তুমি? বলে আমি রিক্সা চালাই। তুমি ধমক দাও কেন? আমি মাসে 5 টাকা বেতন দিই। এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ বিবেক দিছে মানুষকে, কোনো পশুকে দেয় না। একটু চিন্তা করেন তো, 8 ঘন্টার ডিউটির উপায় কি? আর 24 ঘন্টার ডিউটি করে কি রিমান্ডে রাখা হয়? এরপরও ইমাম সাহেব কোনোদিন কারো বিরুদ্ধে বয়ান করছে, বরদোয়া করছে? মোনাজাতটা দিলেই খালি দোয়া, আয় আল্লাহ
এলাকায় শান্তি দান করো, ব্যবসায় বরকত দাও, কবর আলাদের মাফ করে দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। এই জন্যই বলেছি স্বার্থ ছাড়া তোমার আপন বন্ধু হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম কলিজা দিয়া দোয়া করে, বিনিময় কিছুই চায় না রে যুবক। অতএব তুমি এখনো সময় আছে, নবীর আদর্শের জীবনটায় নিজেকে তৈরি করো। কয়দিন আর বাঁচবারে বাবা। ইদানিং কালে যত মরণের খবর দেখি, অধিকাংশ যুবকেরা মরে বেশি এবং সুস্থ মানুষ, অসুস্থরা কম মরে। সুস্থ মানুষ হঠাৎ নাই। কেউ হঠাৎ নাই কেন? রোগ আছে, কারণ রোগ নাই তো হঠাৎ মরলো কেন? কারণ নতুন এক রোগ আসছে জমিনে, হঠাৎ রোগ। হঠাৎ রোগের নাম কি? স্ট্রোক। আরো সারা রাত মোবাইলে জিনা কর, সারা রাত চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, অন্তরের জিনা, সারাটা রাত মোবাইল দিয়া কবিরা গুনাহ দেখছো। চেহারার মধ্যে নূর নাই, কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, কানের পাওয়ার দুর্বল। আমি হুজুর হইয়া বলি, তুমি মানতে চাও না। আজকে বাসায় যেয়ে গুগলে লেখবা, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা লিখে রাখছে। আমার দুঃখ লাগে, বাঁচতে চাও অনেক দিন, কিন্তু মেশিন লইয়া ঘুরো, তাড়াতাড়ি মরার মেশিন। এই তাড়াতাড়ি মরার এক মেশিন মোবাইল, আর এক মেশিন যুবকের জন্য বাইক। বাঁচতে চায় বেশি, এমন বোকা আর আহমক। বাঁচতে চায় অনেক দিন, কিন্তু যেই মেশিন লইয়া ঘুরে, এটি কি? দ্রুত মরার মেশিন। মোবাইলে তোরে দ্রুত পঙ্গু বানায় ফেলবে, চোখের পাওয়ার থাকবে না, কানলেও কাজ হবে না, অল্প দিনে তোর পাওয়ার শেষ। না যৌবন, না জীবন, না লেখাপড়া, না চরিত্র, সব শেষ। কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চোখ দুর্বল। স্টক করবি না, করবি কি? আর বাইকে উঠলেই তো শরীর থেকে খালি আগুন বাইর হয়। কোনো শীত নাই দেশে, চাদর মাদর ফালায় দেয়, কোনো শীত নাই, গরম। আর পেছনে যদি বিপরীত কোনো পার্স থাকে তো আরো গরম। গিয়াই রোডের সাথে এক জায়গায় মইরা, হুন্ডা এক পার্শ্বে আর ও আর এক পার্শ্বে পড়ে গেছে। আমি বানায় বলতেছি। তাহলে একটা অনুরোধ করে যাই, নীলফামারীর মুসলমানেরা, বাসায় যখন বাড়াবি, যুবকদেরকে বলছি, বের হই, মা বাবার থেকে চির বিদায় নিয়ে বেরোস। কারণ তোকে আর হায়াতের গ্যারান্টি নাই। কোনো হুজুরকে দোয়ায় কাম হইতো না। সারা রাত যে আকাম করো মোবাইলে,